আজকে আমরা আঁকবো মাশরুম বা ব্যাঙের ছাতা। দেখো একটা ওভাল করে নিচ্ছি, ওভালের পরে ছাতার মতো করে নিচ্ছি এবং মাঝখানে গাছের মতো দুইটা দাগ দিয়ে নিচ্ছি। এই হয়ে গেল আমাদের মাশরুম। এবং এখানে একটা জিলাপির প্যাচের মতো গোল গোল দিচ্ছি। কেন দিচ্ছি দেখো, এখানে দেখো যে এখানে বসে রয়েছে একটা শামুক। এই শামুকটা এঁকে নিচ্ছি। আমাদের শামুকের দুইটা শিং, একটা চোখ, বডির অংশটা হয়ে গেল। এবার ব্যাঙের ছাতাটা আঁকছি। খুব সহজ ব্যাঙের ছাতা আঁকা। দেখো হয়ে গেল আমাদের ব্যাঙের ছাতার উপরে একটা শামুক বসে রয়েছে। এবার ভেতরে দাগ দিচ্ছি ছাতার মতো চিকন চিকন, যে নিচের অংশটাও দেখা যাচ্ছে, সেই জন্য এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। আবার হাইলাইট করে নিচ্ছি। যদি এখানে পেন্সিলের কালারটা আমি খুব মোটা করে দিয়েছি, তারপরে আবার হাইলাইট করে নিলাম মার্কার দিয়ে। এখানে তোমরা যদি মনে করো যে হাইলাইট করবে না বা সরাসরি পেন্সিলের দাগের উপরে করবে, চাইলে তোমরা সেটা করতে পারো। এই ঘাসগুলো ডিটেল করে নিচ্ছি। এখানে হচ্ছে আবার সবটাই কালো কালি দিয়ে ডিটেল হয়ে গেল। এরপরে আমরা রঙে চলে যাব। ব্যাঙের ছাতায় মোটামুটি ছোট ছোট গোল গোল থাকে। এবার এখানে আমরা সম্পূর্ণটাতে লাল কালার দিচ্ছি, আর গোল জায়গাগুলো খালি থাকবে। লালের কাজ মোটামুটি শেষ। আবার এখানে ডায়মন্ড কালার দিয়ে ডিপ কালার করে দিচ্ছি। ভেতরে হালকা কালো কালার দিচ্ছি বা অ্যাশ কালারের মতো মনে হবে, সেজন্য অনেক হালকা করে অ্যাশ কালার করছি আর কি, একটু কালো কালো ভাব মাশরুমে করছি। এখানে আমাদের এটাতে রং করা হয়ে গেল। এবার বডিটা করছি। বডিতেও একদম হালকা একটা মেটে কালার দিব, আর সাথে দিচ্ছি হচ্ছে হলুদের শেড, যেটা সেটা একটু ব্রাউন কালার দিচ্ছি উপরের দিকে, নিচের দিকে যেখানে যেখানে দরকার আর কি। মোটামুটি আমাদের আঁকা শেষ। এবার আমরা পাতায় কালার দেব। প্রথমে হলুদ কালার দিয়ে নিচ্ছি পাতায়, যে সূর্যের আলোটা সরাসরি ঘাসগুলোর উপর পড়ছে, তাই প্রথমে হলুদ, তারপরে টিয়ে কালার বা হালকা সবুজ রং, এবং পরে ডিপ কালারটা দেব, সবুজ ডিপ মানে সবুজ রং যেটা সেটা দেব। দেখো ওর উপর দিয়ে সবুজ কালারটা দিচ্ছে, একটা সুন্দর কালার আসছে, অনেক সুন্দর লাগছে দেখতে। ভেতরে এগুলো সবুজ, ঘাসগুলো সুন্দর লাগছে দেখতে। এই হয়ে গেল আমাদের ঘাসের মধ্যে যে মাশরুমের গাছ বা ব্যাঙের ছাতা সেটা বোঝা যাচ্ছে। এবং নিচে আবার একটু ব্রাউন কালার দিচ্ছি, ইয়েলো দিচ্ছি। এবার এখানে দেখো ব্রাউন কালার দিচ্ছি, যে সম্পূর্ণ জায়গাটা না, কিছু কিছু জায়গা গ্যাপ রাখছি, যেটা হচ্ছে এখানে শামুক। শামুকের কালার করছি, আবার ব্রাউন কালার দিচ্ছি। আমি বারবার শুধু শামুকের নামটাই ভুলে যাচ্ছি। এই হলো একটা শামুক যে বসে রয়েছে, মনের সুখে ব্যাঙের ছাতার উপরে বসে রয়েছে, মনে হচ্ছে এখন গান গাইবে। সবুজ কালার দিচ্ছি, যে শামুকটাও অনেকদিন ঘাসে থাকে, পরিত্যক্ত থাকে, উপরে একটু শ্যাওলা শ্যাওলা মানে সবুজ সবুজ,
হয়ে যায়, সেজন্যই হালকা এখানে কালার দিচ্ছি, তার সাথে হলুদ কালারটা দিচ্ছি এবং পেটের দিকটায় এটা তার উপরে, শরীরের উপরে অংশটা দেখা যাচ্ছে এবং ভেতরেও হলুদ দিচ্ছি, সাথে একটু ব্রাউন কালার দিব। মোটামুটি আমাদের হয়ে গেল একটা, উপরে একটু ব্রাউন দিচ্ছি, হয়ে গেল শামুক। একটু হলুদ কালার দিচ্ছি, চোখগুলো ডিটেল করে নিচ্ছি, সম্পূর্ণটাতে আবার কালো রং দিচ্ছি যেন ছবিটা দেখতে ভালো লাগে। এই হয়ে গেল আমাদের মাশরুম। এবার আর শামুকের গায়ের উপরে ছোট ছোট দাগ আর কি একটা দাগ রয়েছে, যেটা আমি মার্কার দিয়ে চিকন চিকন করে আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। দেখো, এই হয়ে গেল আমাদের আঁকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।